وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মোহাম্মদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকরগুজার হচ্ছি যে মালিক আমাদেরকে দ্বীনের নিসবতে, কোরআন ও হাদিসের নিসবতে জীবন চলার পাথেয় সংগ্রহের মানুষে জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য বাণীর মধ্য থেকে সহিহ বুখারী শরীফে বর্ণিত 2059 নম্বর হাদিসখানা তেলাওয়াত করেছি। আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে কিছু কথা আরজ করার আশা রাখি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমরা যারা এখানে আসছি, বসছি, আমাদের উদ্দেশ্য উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোকে কিছু আমল শুনব, শিখব। সে অনুযায়ী আমরা আমল করব, আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করব। এটাই তো আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? বিরিয়ানি দিবে মাহফিল শেষে, টাকা দিবে না। উদ্দেশ্য কিছু আমল শিখব, আমল করে আল্লাহকে খুশি করব। কিন্তু আমল করে যে আল্লাহকে খুশি করব, আমল করার আগে আমাদের তো এটা জানা দরকার কোন আমল করলে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা বলেন? শুধু আমল করলেই হবে না, যে আমলে আল্লাহ খুশি হয় এটা জেনে করতে হবে। তাহলে কোন আমলে আল্লাহ খুশি হয় এটাই আমরা জানবো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আমার আল্লাহ কবুল করে না, গ্রহণ করে না। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আমার আল্লাহ কবুল করেন না, গ্রহণ। তাহলে আমার আমলটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমলটাও কি হওয়া লাগবে? এরপর নবীজি বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন।